দুনিয়াতে মা সন্তান ভুলে যাবে, সন্তান মাকে ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে, আত্মীয় আত্মীয় ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বন্ধুর খবরই পর্যন্ত থাকবে না। এই ভয়াবহ কঠিন দিনে কেউ কারো জন্য আগে আসবে না। আজকে দুনিয়াতে আপনি অসুস্থ হলে আরো 10 জন আপনার সেবার জন্য আসবে, কিন্তু হাসরের এই মাঠটা এত ভয়াবহ হবে, আল্লাহ নবী বললেন সেই দিনে কেউ আপনার সাহায্যের জন্য আসবে না। 1 নম্বর জায়গা হলো মিজানের পাল্লায় যখন ওজন শুরু হবে, কার গুনার পাল্লা ভারী, কার নেকের পাল্লা ভারী। ওজন দেওয়ার সময় কোটি কোটি মানব জাতি কাতার করে দাঁড়াবে, এক এক করে ওজন চলতে থাকবে। কোটি কোটি মানুষের ওজনের পাল্লায় যখন সবাই দাঁড়ানো, সবাই চিন্তায় পড়ে যাবে। বাজান, খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। ও হাজিরিন, আজকে বলাটা জরুরি, জানাটাও জরুরি। সেই দিনে কেউ কারো কথা মনে রাখবে না। আর 1 নম্বর জায়গা হচ্ছে আমলনামা ডান হাতে যাবে নাকি বাম হাতে যাবে। এই পেরেশানিতে সবাই যখন পেরেশান, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে, আহা মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, মা সন্তান ভুলে যাবে। কেউ কারো দিকে ফিরে তাকানোর সময় পাবে না। 3 নম্বর, ফুলসিরাতের ঘাটে ফুলসিরাত পার হওয়ার সময় সবাই চিন্তিত হয়ে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। সেই কঠিন দিনে নবীজি বললেন, উম্মত ও আমার উম্মতেরা শোনো, সবাই সবাইকে যখন ভুলে যাবে, আমি রাসূল তোমাদেরকে ভুলবো না। হযরত আল্লাহর নবীর সাহাবী খাদিমুর রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তিরমিজির বাবু শাফার মধ্যে আসছে, নবী গো, আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না। আল্লাহর নবী বলেন, খাদেম ওয়াদা করলাম তোমাকে হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাব। আনাস বলেন, হুজুর কোন জায়গা গেলে আপনাকে পাওয়া যাবে? বলে, হাউজে কাউসারের কাছে গেলে পাবা। যদি হুজুর ওইখানে না পাই, মিজানের পাল্লার কাছে আসবা। যদি হুজুর এইখানে না পাই, আমলনামা ডান হাতে না বাম হাতে এইখানে পাবা। হুজুর যদি এইখানে না পাই, ফুলসিরাতের ঘাটে পাইবা। বলে, হুজুর এইখানে যদি আপনাকে না পাই, নবী বললেন, আনাস রে, এই জায়গাগুলি আমি নবী পাহারা দিতে থাকবো। আমার উম্মত যাতে জাহান্নামে না চলে যায়, আমি নবী পাহারা দিতে থাকবো, পাহারা দিতে থাকবো। এই জায়গার নামকে বলা হয় মাকামান মাহমুদা, মাকামে মাহমুদ ওয়ালা। আমার নবী সেই দিন যাহা চাবে, যা চাবে, যা চাবে, আল্লাহ তাই দেবে। আমার নবী যার উপরে খুশি হবে, আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবে। আমার নবী যাকে ক্ষমা করতে বলবে, আল্লাহ ক্ষমা করে দেবে। আমার রাসূল যার হাত ধরবে, আল্লাহ তাকে মাফ করে দেবে। আমার নবী যাকে সুপারিশ করে ক্ষমার কথা বলে দেবে, আল্লাহ তাকে মাফ করে দিবে। কোরআনে আল্লাহ বলে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আমি আপনাকে খুশি করব, আপনি যা চাবেন আমি আল্লাহ তাই দেব। সাহাবীরা বলেন, হুজুর আপনি কি চাবেন? নবী বললেন, সাহাবীরা, কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি রাসূল জান্নাতে যাব না, খুশি হব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। তাহলে ওই নবীর দুরূদ এই জমিনে হবে কি হবে না? ওই নবীর আইন এই জমিনে চলবে কি চলবে না? ওই নবীর আইন এই জমিনে বাস্তবায়ন করার জন্য আমরা শেষ বিন্দু দিয়ে লড়াই চালাই যাবো। কথা বলেন ঠিক না বেঠে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাত্রিবেলা হাত বাড়িয়ে দিয়ে বলেন, ইয়া রাব্বি, 4 বছর ধরে জেল খাটলাম, পিটুনি খাইলাম, আল্লাহ 4 বছরে কোনো অভিযোগ আমি দেই নাই। আল্লাহ 4 বছর পরে শুনলাম এই জালিম আমাকে হত্যা করবে। রব্বুল আলামিন, কোরআন যদি তোমার সৃষ্টি হয়,
তাহলে আমি আহমদ ইবনে হাম্বলকে তুমি হেদায়েত দিয়ে দাও। আর কোরআন যদি তোমার কালাম হয়, ইয়া রাব্বি জালিমকে তুমি ধ্বংস করো, জালিম থেকে আমাকে হেফাজত করো। 4 বছর পরে আহমদ ইবনে হাম্বলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। শুনলে আরো খুশি হবেন আপনি। এই 4 বছরে জেলখানার ভিতরে থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 80 বার আমার নবীর সাথে স্বপ্নে কথা হয়েছে। একসাথে বলেন আল্লাহু আকবার। সহিহ বুখারীর কিতাবুর রুজ্জাতে নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমি নবীকে স্বপ্ন দেখলো। যে আমাকে স্বপ্ন দেখলো আমি নবী তাকে স্বপ্ন দেখাইছি। আমি নবী নিজে যাই, নিজে কথা বলি, সে আমাকে বাস্তব দেখেছে। নবী নিজে আসে, ছবি আসে না। নবী নিজে আসে, ছবি আসে না। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। যুগে যুগে হকের জন্য, ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, আল্লাহর কোরআনের জন্য, রাসূলের জন্য কত মানুষের জীবন চলে গেল। আহা, জীবন চলে গেল, জীবন চলে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বলের দোয়া কবুল হয়ে গেল। ফজরের নামাজের পরে জেলার এসে বললেন, হুজুর উস্কর সংবাদ, বাদশা রাত্রিবেলা মারা গেছেন, নতুন বাদশা হবে। আশা করি আপনি জেলখানার থেকে বের হয়ে যাবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল শুকরিয়া আদায় করলেন যে হ্যাঁ, আমি আহমদ ইবনে হাম্বল হকের উপরে প্রতিষ্ঠিত আছি। আমার রব আমাকে শূন্য হাতে ফিরাই দেয় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই হকের জন্য সর্বপ্রথমে যিনি সাহাবীদের পড়ে, এই হকের জন্য, ইনসাফের জন্য কালেমা মানে কি, কালেমার অর্থ আজ আপনাদেরকে বুঝাই যাই। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহর কোরআনে যা আছে তা মেনে নেওয়ার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। কি কথা কন না কেন? এই কোরআনে আল্লাহ যা হালাল বলছে তা হালাল, যা হারাম বলেছে তা হারাম, যা আদেশ হয়েছে তা আদেশ, যা নিষেধ হয়েছে তা নিষেধ। এটা নিজের জীবনে বাস্তবায়ন করার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই কথার উপরে আল্লাহর নবী যাহা এনেছেন, নবী যাহা দিয়েছেন, রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যটাকে মেনে নেওয়া। কি কথা কন না কেন? এই বাক্যটাকে মেনে নেওয়া। এখন প্রশ্ন করি, রাসূল জীবনে মিথ্যা বলেছে? কখনোই না। আল্লাহর নবী কখনো অন্যায় করেন নাই, অন্যায়কে প্রশ্রয় দেন নাই। ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য রাসূল এসেছে। এ নামাজ না পড়লে বৃষ্টি বন্ধ হয় না, কিন্তু ন্যায় বিচার বন্ধ হলে বৃষ্টি বন্ধ হবে। আল্লাহর নবীর দরবারে এক মহিলাকে ধরে নিয়ে আসা হলো। এই মহিলা অপরাধী, চোর। নবী বললেন হাত কেটে দাও। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, সে সম্ভ্রান্ত পরিবারের নারী, ধনী পরিবারের নারী, বংশীয় নারী, হাত কাটাকে মাফ করে দেওয়া যায় না। আল্লাহর নবী জালালি হয়ে গেলেন। সাহাবীরা, আমার পূর্ববর্তী নবীর উম্মত ধ্বংস হয়েছে শুধু অন্যায় বিচার করার কারণে, ন্যায় ধ্বংস করার কারণে। আল্লাহর আকাশ থেকে তাদের জন্য পাথর নিক্ষেপ করা হয়েছে, ভূমিধস দিয়ে তাদের ধ্বংস করা হয়েছে, দুর্ভিক্ষ দিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, শুধু অন্যায় বিচার দুনিয়াতে করার জন্য। সাহাবীরা, আমার ফাতেমা যদি চুরি করত, আমি নবী নিজে হাতে তার হাত কেটে দিতাম। ন্যায়ের কাছে, অন্যায়ের কাছে রাসূল আপোষ করবে না। আল্লাহর বিধানে যা হালাল তা হালালই হবে, আল্লাহর বিধানে যা হারাম তা হারাম হবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে 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 জোরে। হযরত ইমাম হুসাইন ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে 22,000 ইয়াজিদিদের সামনে দাঁড়ায় গেলেন। ও ইয়াজিদের সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, আমি বিদ্রোহী হতে পারি,
কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই, কেবল তার 6 মাস বয়স। পানির তৃষ্ণায় আজকে 3 দিন তার কান্না বন্ধ করতে পারতেছি না। আমি বাবা হয়ে সহ্য করাটা বড় কষ্ট হচ্ছে। আমার কলিজায় বারবার ব্যথা লাগে। তোমরা যদি মনে করো এই পানি এনে আমি নিজে পান করব, তাহলে তোমরা কেউ এসে আমার বাচ্চাটাকে নিয়ে অন্তত একটু পানি পান করায় দিয়ে তার কলিজাটা ঠান্ডা করো। কঠিন সেই সময় বেঈমানদের মনে মায়া লাগে নাই। ওরা দূর থেকে একটা তীর ছুঁড়ে মারল, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি তোমাকে আমি পান করাবো। একটা তীর ইমাম হুসাইনের বক্ষ বরাবর ছোড়া হলো। কোলের মধ্যে ধরে রাখা ছোট্ট বাচ্চার কলিজার ভিতরে তীরটা বিঁধে ছোট্ট বাচ্চাটা বাবার কোলের মধ্যে ঝাটকি মেরে শহীদ হয়ে গেল। রক্তগুলি গলগলি বাবার কোলগুলি ভেসে ভেসে যাচ্ছিল। ইমাম হোসেন কারবালায় বসে পড়লেন, আসমানের দিকে তাকায় বললেন, ইয়া রাব্বি, আপনি জানেন আমি তো কোনো অপরাধ করি নাই। আপনি এটাও জানেন আমার ছোট্ট বাচ্চাটাও কোনো অপরাধ করে নাই। আল্লাহ পানির বিনিময়ে তারা তীর মেরে বাবার কোলের মধ্যে সন্তানকে আজ শহীদ করেছে। আল্লাহ আপনি সাক্ষী থাকেন, এই জুলুমের ফয়সালা কিয়ামতের ময়দানে আমি চাই। সন্তানটাকে কোলের মধ্যে করে নিয়ে ইমাম হুসাইন তাবুর পাশে যখন গেলেন, স্ত্রীকে ডাক দিলেন, শাহবানু আসেন, আপনার সন্তানটাকে আপনি নিয়ে যান। দেখেন আমি তাকে এমন পানি পান করাইছি, আর কোনদিন পানির জন্য আমার সন্তান আপনাকে বিরক্ত করবে না। এত সময় আমার নানা রাহমাতুল আলামিন জান্নাতে তাকে হাউজে কাউসারের পানি পান করে দিছে। হযরত ইমাম জয়নুল আবেদিন বলেন, দুনিয়ার মানুষ, আমি বেঁচে থাকা নবী পরিবারের একমাত্র পুত্র সন্তান ছিল। আমি উম্মে কুলসুমের কোলের মধ্যে মাথা দিয়ে শোয়া ছিলাম। অসুস্থতার কারণে আমি দাঁড়াইতে পারতাম না, বসতে পারতাম না। আমি তলোয়ারের উপরে ভর দিয়ে দাঁড়াইতে গেলাম। বললাম, আব্বাজান, আমার ভাই আলী আকবর শহীদ হয়ে গেছে, আমার ভাই আলী আসগর শহীদ হয়ে গেছে, আমার বড় ভাই ইমাম কাসেম শহীদ হয়ে গেছে, আমার সঙ্গীরা সাথীরা পরিবারের ফুফতো ভাইরা আত্মীয় স্বজনরা শহীদ হয়ে গেছে। আব্বাজান, ওরা আপনাকে এখানে দাওয়াত করে এনেছে, আপনাকে শহীদ করার আগে আব্বা আমি চাই এই জীবনটা আপনার জন্য কারবালায় কুরবানি দিয়ে আসি। আমার আব্বা আমাকে বুকের মধ্যে জড়িয়ে চুমু খেয়ে বললেন, বেটা তোমাকে যেতে হবে না, নানার উম্মতের জন্য তোমাকে আমি রেখে যাচ্ছি। আমি যাচ্ছি জিহাদের ময়দানে, দুনিয়াতে আর তোমার সাথে সাক্ষাৎ হবে না। বেটা তোমাকে রেখে গেলাম, নানার উম্মতের পরবর্তী কাজের জন্য তোমাকে দিয়ে গেলাম। সন্তান আমার হকের উপরে প্রতিষ্ঠিত থাকবা, মিথ্যার কাছে কখনো মাথা নত করবা না। নানার আদর্শকে বুকের মধ্যে জড়িয়ে ধরে এই পৃথিবীতে নানার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবা। হযরত ইমাম জয়নুল আবেদিন বলেন, আমার আব্বা জান সবুজ পাগড়ি মাথায় বাঁধলেন, হযরত আমিরা হামজার এই বর্মটা গায়ে লাগাইলেন। আব্বা জান দাদা জানের জুলফিকার তলোয়ারখানা হাতে নিলেন, আর আমার ফুফু আম্মা হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডাকলেন। জয়নবকে কাছে ডেকে বললেন, জয়নব রে, আমাকে বিদায় দাও। জয়নব রাদিয়াল্লাহু আনহা ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া গুনগুন করে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ভাইজান, আব্বাজান শহীদ হয়ে গেল, মা তার আগে চলে গেল, বড় ভাইটা শহীদ হয়ে গেল, আমার 5টা সন্তান এই কারবালায় শহীদ, আমার স্বামী কারবালায় শহীদ হয়ে গেছে, আমার ভাতিজা আত্মীয় স্বজনরা এই কারবালায় শহীদ। আপনি একমাত্র বেঁচে থাকা আমার ভাই কলিজার টুকরা, যদি চলে যান আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন? ইমাম হুসাইন বললেন, বোন আমার,
আল্লাহর আমানতে দিয়ে যাচ্ছি তোমাদেরকে। ইমাম হুসেন বললেন, বোন, আমার জন্য তোমার জন্য 3টে ওসিয়ত আমি করে যাচ্ছি। 1 নাম্বার ওসিয়ত হলো, আমি শহীদ হয়ে যাওয়ার পরে ওরা আমার দেহের উপর অত্যাচার করবে, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, আমার সাকিনারে আমার লাশের কাছে যেতে দেবা না। আমার আদরের কন্যা, এটা দেখে সে সহ্য করতে পারবে না। 2 নম্বর, যদি কোনোদিন মদিনাতে মুনওয়ারায় যাও, 2 নম্বর, কোন রাজা বাদশার কাছে আমাদের হত্যার ফয়সালা টানতে যাবা না, কারণ এই ফয়সালা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমার নানা কিয়ামতের ময়দানে ফয়সালা হবে। 3 নম্বর, যদি কোনোদিন মদিনাতে তোমার যাওয়ার সুযোগ হয়, জয়নব রে, মদিনার কারবানি আগে যাবে না, আমার নানার রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া এই 3 দিনের দুঃখ কষ্টের কথাগুলি নানার রওজার পাশে দাঁড়ায় বলবে। মদিনার কারো ঘরে বাড়ি আগে যাবে না, দুনিয়ার কারো কাছে ফয়সালা টানতে যাবে না, আমার নানা রাহমাতুল লিল আলামিনের কাছেই বলবে। জয়নব, আমি তোমাকে আমার সন্তান জয়নুল আবেদিনকে তোমার আমানতে দিয়ে যাচ্ছি। সে মা হারা, বাবা হারা, নিজের সন্তানের মতো আমার জয়নুলকে তুমি লালন পালন করবে, আমার জয়নুলকে কষ্ট দেবে না, নানার উম্মতের জন্য তারে রেখে গেলাম। হযরতে ইমাম হুসেন কারবালার ময়দানে চলে গেলেন। তিনি বুঝতেই পারতেছেন একজন বীর মুজাহিদ সন্তান শহীদ হয়ে গেল। 3 দিনের তৃষ্ণা, 3 দিনের না খাওয়া, কলিজার টুকরোগুলি চোখের সামনে শহীদ হওয়া বীর মুজাহিদ কারবালার ময়দানে যুদ্ধ করতে লাগলেন। তিনার তলোয়ারের আঘাতে কত শত নাফরমান জাহান্নামের দিকে চলে যাচ্ছিল। ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, 1টা 2টা তীর না, ওনার পুরা শরীরে 133টা তীরের আঘাত পাওয়া গিয়েছিল। 33টা তলোয়ারের আঘাত, 21টা বর্ষার আঘাত পুরা শরীর থেকে ঝাঁঝরা করে ফেলেছিল। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ওনার দেহ থেকে মাথা মোবারক আলাদা করা হলো। মাথা আলাদা করে বর্ষার আগে ঝুলাইয়া সেই দিন কারবালার ময়দানে ইয়াজিদি সৈন্যরা বর্ষার আগে ঝুলাইয়া তারা আনন্দ মিছিল করতে লাগলো। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারক ধুলাবালির মধ্যে ফেলাইয়া 1টা না 2টা না 70টা ঘোড়াকে সিরিয়াল করে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু দেহ মোবারকের উপরে বারে 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 ঘোড়া দাপড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু দেহ গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছিল। কঠিন এই দৃশ্য দেখে হযরত জয়নব সহ্য করতে পারেন নাই, দৌড়ে এসে ভাইয়ের লাশ মোবারক জেসেম মোবারকের পাশে দাঁড়াইয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে তাকাইয়া হযরত জয়নব কাঁদতে লাগলেন। ইমাম ইবনে কাসির লেখেন, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া রাসূলুল্লাহ। নানা জান, আপনার উম্মতেরা আপনার হুসেনের সাথে কেমন আচরণ করে? নানা গো, যাদের গায়ে মাছি বসা তুমি বসতে দাও নাই, যারা কাঁদলে তুমি নানা তুমি নানা সহ্য করতে পারো নাই, যারা ক্ষুধার্ত থাকলে তুমি নানা খাবার খাও নাই, আজকে দেখো তোমার হুসাইনকে কারবালার ময়দানে কেমন ভাবে তোমার উম্মতরা অত্যাচার করতেছে। হযরত ইবনে আব্বাস বলেন, আমি ওই সময় হারাম শরীফে বাইতুল্লাহ শরীফের সঙ্গে হেলান দিয়ে বসা ছিলাম, ক্লান্তিতার জন্য ঘুমিয়ে পড়লাম। স্বপ্নের ঘরে দেখি আমার রাসূলের হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায়, গা মুবারকে জুব্বা মুবারকে ধুলাবালি দেখা যায়, আমার রাসূলের চুল দাড়ি মুবারকে ধুলাবালি দেখা যায়। নবীজি মক্কার দিকে দৌড়ায় দৌড়ে আসে, চোখের পানি ফেলে ফেলে কাঁদে। আমি বললাম, হুজুর, জীবনে আপনাকে এরকম কখনো দেখি নাই, আপনার হাতে রক্ত কেন?
ধুলাবালি গায়ে লাগানো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার চুল দাড়ি মুবারক কেন এলোমেলো? নবীজি, কি হয়েছে আপনার? কাঁদেন কেন? মক্কার দিকে দৌড়ে আসেন কেন? আল্লাহর নবী স্বপ্নে ইবনে আব্বাসকে বললেন, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও আমাদের হুসাইন আর দুনিয়াতে নাই। আমার হুসাইন কারবালায় শহীদ হয়েছে। আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী পাশেই ছিলাম। তার রক্তগুলি নিয়া আমি নবী আল্লাহর আদালতে যাইতেছি। সংবাদ দাও আমাদের হুসাইন আর দুনিয়াতে নাই। মাথা মুবারক কেটে নিয়ে যাওয়া হলো কুফা নগরীতে। কুফা নগরের গভর্নর হাউস থেকে মসজিদে আনা হলো। গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, মুসলমান শুনে যাবেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইনের পবিত্র মাথা মুবারক মসজিদের মিম্বরের নিচে রেখে হাজার হাজার মুসলমান সামনে নিয়ে ভাষণ দিচ্ছে। কুফার মুসলমান, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এই কথা বলার পরে তখন মসজিদের মধ্যে হাজার হাজার মুসলমান, একটা মুসলমানও প্রতিবাদ করে নাই। কিন্তু মসজিদের কোণায় একজন আশিক রাসূল বসা ছিলেন, তিনি অন্ধ। তার নাম আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদের কোণায় গর্জন ছেড়ে লাফ মেরে দাঁড়িয়ে গেলেন, এই মারজানার ছেলে, এই মারজানার ছেলে, এই মারজানার ছেলে, তুই কাকে মিথ্যাবাদী বলে ইমাম হুসাইনকে? কাকে আমিরুল মুমিনিন বানিয়েছি ইয়াজিদকে? আল্লাহর কসম, আমি ইবনে আফিফের চোখ যদি ভালো থাকতো আজ তোকে মসজিদের মধ্যেই কতল করতাম। তুমি আমার রাসূলের আওলাদকে মিথ্যাবাদী বানাইছো, আজকে নাফরমানকে আমিরুল মুমিনিন বানিয়েছো। শুধু হকের পক্ষে কথা বলার জন্য সেই দিন তাকে মসজিদ থেকে বের করে নিয়ে এসে মসজিদের সামনে তাকে জবাই দেওয়া হলো। হযরত ইবনে আফিফ জীবন দিয়ে প্রমাণ করে গেলেন, আমি আমার জীবন কুরবানি করতে পারি কিন্তু মিথ্যার কাছে মাথা নত করতে পারি না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, কথা বলে ঠিক কিনা? আমরা সেই মুসলিম, মিথ্যার কাছে মাথা নত না করা মুসলিম আমরা, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই মুসলমান। আল্লাহ আমাদেরকে সেই মুসলমান হিসেবে কবুল করে নিন, সকলে বলেন আমিন। ও বন্ধু, ইবনে আফিফ জীবন দিয়ে দিল কিন্তু মাথা নত করে নাই। সেই দিন আহলে বাইতে রাসূলের পক্ষে তার জীবন চলে গেল কিন্তু মিথ্যার সামনে মাথা নত হয় নাই। তিনি শহীদ হলেন। তার কল্লাটা কেটে নিয়ে গভর্নর হাউসের সামনে 1 মাস পর্যন্ত তার মাথা ঝুলিয়ে রাখলো মানুষকে দেখানোর জন্য। দেখো, আচ্ছা বলেন, ইয়াজিদের ক্ষমতা কি চিরস্থায়ী হয়েছিল? কিন্তু ইমাম হুসাইন আজও বেঁচে আছে আমাদের মাঝে। কি কথা কন না কেন? আমাদের হৃদয়ে বেঁচে আছে না? একসাথে বলেন, আছে না? এই কোরআন আল্লাহ বলেছেন, এই জন্য হকের উপরে থাকবে। কি কথা কন না কেন? ইনসাফের উপরে থাকবে। আল্লাহ এই কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মরা মনে করিও না, তারা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা
জিন্দা জিন্দা তোমরা বুঝো না, তারা জিন্দা 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 তারা বুঝো না। তারা জিন্দা জিন্দা ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না রসুল প্রেম না থাকলে দিলে। রসুল প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝিতে পারে আছে কে কোথায়। ওযু ছাড়া নামাজ হয় না, হালাল খাবার ব্যতীত ইবাদত হয় না। আট্টশির মুরিদ হলেও হবে না, জামাত ইসলাম করলেও হবে না, বিএনপির দল করলেও হবে না, জাতীয় পার্টি করলেও হবে না, সরমনের মুরিদ হলেও কাজ হবে না, হুজুর গাউসে পাকের হাতে বায়াত নিলেও কাজ হবে না যদি হালাল খাবার না খাওয়া হয়। এই যারা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবে না। আসমুল্লাহ পাড়াবাসী ও দুনিয়ার মুসলমান, একটা নাম, তিনি ইমাম হুসাইন, শির উঁচু করা মুসলমান। তিনি শহীদ হবেন আল্লাহর নবী বহু আগে বলে গিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কারবালার পাশ দিয়ে একদিন যাওয়ার সময় কোন এক জিহাদে তিনি সেনা নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছিলেন। তো কারবালার মাঠে তখন আসলেন, ঘোড়া থেকে নেমে, বাহন থেকে নেমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিতা শেরে খুদা আলী কাররামাল্লাহু, তিনি হেঁটে হেঁটে, এক ধরনের গাছ ছিল ওই কারবালার মাঠে, ওই গাছের পাশে তিনি দাঁড়িয়ে গেলেন। গাছের পাশে দাঁড়ায়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জায়নামাজ বিছিয়ে দিয়ে নামাজ পড়লেন। নামাজ শেষ করে দুহাত তুলে তিনি দোয়া করতে লাগলেন, আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। সাহাবীরা এসে বলেন, আমিরুল মুমিনিন, কিসের জন্য এই কারবালার এই গাছের পাশে আপনি বসে বসে কাঁদেন, হাত তুলে দোয়া করেন, কারণ বুঝলাম না। হযরত আলী বললেন, ও আমার অনুসারীরা, আমার সাথীরা, আমার মুজাহিদেরা, আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনেছি আল্লাহর নবী বলেছেন এই কারবালাতে আমার হুসাইন এবং তার সঙ্গীরা এই স্থানে শহীদ হবে, এই গাছের পাশে শহীদ হবে। রাসূল আমাকে গাছের পরিচয় দিয়ে গেছেন, জায়গার পরিচয় দিয়ে গেছেন। আমি এখানে 2 রাকাত নামাজ পড়ে আমি পরবর্তী শহীদদের জন্য দোয়া করে গেলাম, তারা এই সময় যেন, এই কঠিন মুহূর্তে যেন তারা দুর্বল না হয়ে যায়, ইমানের বলে বলিয়ান হয়ে তারা যেন শাহাদাতের অমিশুদা পান করে, সেই জন্য আমি আলী দোয়া করে গেলাম। আর তোমরা শুনে রাখো, আমার রাসূল বলেছেন সাহাবায়ে কেরামের শাহাদাতের পরে সবচেয়ে দামি শহীদ হবে কারবালার শহীদরা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় উপস্থিতি, ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাদশা যেটা আল্লাহ বলে নাই, রাসূল বলে নাই, সেটা আমি বলতে পারবো না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তখন বাদশা বলল, জেলখানার ভিতরে তারে 4 বছর ওইভাবে শাস্তি দেওয়া হলো। কোরআনের মাসালাটা বলে দিয়ে যায়, এই যে আপনারা দেখেন, এটা উপরে একটা মলাট আছে, এই মলাট কাগজের তৈরি। এই কাগজটা সৃষ্টি, কোরআনের ভিতরে যে কালিগুলি দেখেন, এই কালিগুলি আল্লাহর দুনিয়ার সৃষ্টি, এই কালিও সৃষ্টি। কিন্তু যে কালাম আছে, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাইল, এই শব্দগুলি সৃষ্টি না, এই কালামগুলি আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কথা। আল্লাহ যেহেতু স্রষ্টা, অতএব আল্লাহর কথা কখনো সৃষ্টি হতে পারে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এশার নামাজ পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাত্রিবেলা আরো নফল নামাজ পড়লেন। আর নওয়াফিল অতিরিক্ত, আমার রাসূলের জন্য তাহাজ্জুদ নামাজ ছিল অতিরিক্ত। আল্লাহ কোরআনে বলে দিলেন, আমিনাল লাইলি
ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনার জন্য তাহাজ্জুদ নামাজ অতিরিক্ত করেছি, নাফিল করেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি নফল পড়েন, তাহাজ্জুদ নামাজ আপনি পড়েন। ইয়া নবী আল্লাহ, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান